The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. বৃহস্পতিবার শেষ মাত্রায় পৌঁছে গেলেন দলবদলু সব্যসাচী দত্ত। চাকরিহারা যোগ্য শিক্ষকরা বিকাশ ভবনে যখন আন্দোলন বিক্ষোভে ব্যস্ত, সব্যসাচী দত্ত পৌঁছে গেলেন তার এক ব্যক্তিগত কাজে। আর বিক্ষোভরত শিক্ষকরাও এই সিকি সাইজের নেতার ফাঁদে পা দিয়ে ফেললেন। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে বিচক্ষণ রাজনীতিকের মতো জানালেন, আমার সহানুভূতি আছে এদের প্রতি, এরা তো আমার ভাই। এরপরই বসের ঘেরাওয়ের খবর পৌঁছে যায় ভোগ প্রসাদ পাওয়া বকলসিনদের কাছে। বস উদ্ধারে হেলমেট দিয়ে শুরু হয় শিক্ষক পেটানো। সেই সব ছবি ও খবর সংগ্রহে থাকা সাংবাদিকদের ওপরও চড়াও হয় এই হারমাত বাহিনী। নেতার 56 ইঞ্চি বুক ফুলে যায় নন্দী ভিঙ্গির আচরণে। 2 মিনিট আগে যাদের ভাই সম্বন্ধে সম্বোধন করলেন, তাদের এবার বললেন, 4 পেয়েদের জন্য যা দেওয়া উচিত সেটাই দেওয়া হয়েছে, বেশ হয়েছে। সব্যসাচী পর্ব শেষ হতে না হতেই বিকাশ ভবন চত্বরে নেমে পড়ল অ্যাকশন মোডে পুলিশ। তেড়ে মেরে ডান্ডা করে দিল ঠান্ডা। বৃহস্পতিবার রাত ভোর আন্দোলনকারীরা পড়ে রইলেন বিকাশ ভবনকে ঘিরে। শুক্রবার ডাক দিয়েছেন তারা গণ কনভেনশনের। দিগদর্শনের এক সাক্ষাৎকারে ক্ষোভ জানালেন রাজ্য কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক ও কংগ্রেস মানবাধিকার বিভাগের রাজ্য সম্পাদক আশফাক আহমেদ। কি বললেন তিনি? নমস্কার আশফাক সাহেব। নমস্কার। নমস্কার, আমি দিগদর্শন থেকে সুজিত বলছিলাম। হ্যাঁ, ভালো আছেন আপনি? ভালো আছি। আপনার শরণাপন্ন হলাম দুটি কারণে। একে তো আপনি সর্বভারতীয় দল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সেলের একজন প্রধান ব্যক্তি, তার সঙ্গে সঙ্গে কংগ্রেসের যে মানবিক যে সংস্থা সংগঠন, তারও অন্যতম আপনি একজন নেতা। আজকে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা বিকাশ ভবনে তারা বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন এবং তাদের একটাই দাবি ছিল যে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। তো বেলা গড়িয়ে গেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে তো যোগাযোগ হয়নি। ইতিমধ্যে তার একটি বিশেষ কাজে সেখানকার স্থানীয় এক নেতা বিধায়ক সব্যসাচী দত্ত এসছিলেন। সব্যসাচী বাবু বলেছিলেন তার নিজের কাজের জন্য এসছি, তখন তাকে ঘেরাও করে এবং যা হয় বিক্ষোভে একটু হয়েছে ধস্তাধস্তি, তার মধ্যে থেকে পুলিশ ওকে সন্তর্পণে সরিয়ে নিয়ে যায়
ইতিমধ্যে কোথাও থেকে খবর পেয়ে গিয়ে সব্যসাচীর অনুগামীরা চলে আসেন এবং তারা হেলমেট দিয়ে ওই বিক্ষোভকারীদের মারতে শুরু করেন। তারপর অবস্থা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, যে সব্যসাচী দত্ত 10 মিনিট আগে বলেছেন যে আমি এদের জন্য সহানুভূতিশীল, এদের আন্দোলন চলছে, কিন্তু যেহেতু আদালতের মামলা আমরা কি করতে পারি, আমাকে বলেছেন আমি শুনেছি এই পর্যন্ত। 10 মিনিট পরেই তার ভোল পাল্টে গেল। তিনি বললেন এই চার পেয়েদের লাঠি ছাড়া আর কি ওষুধ হতে পারে, অর্থাৎ কুকুর বেড়ালের সঙ্গে তিনি সম্পর্ক তৈরি করলেন এই সদ্য যোগ্য চাকরিহারাদের আর কি। তো এটা আপনি আপনার সংগঠনের তরফ থেকে এবং একজন আইনজীবী হিসেবে কি বলবেন? সর্বপ্রথম ধিক্কার, তীব্র নিন্দা জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের বাঙালিদের উপরে অত্যাচার, বাঙালি শিক্ষকদের উপর অত্যাচার, এই বাংলার লোকেরা যে বাংলা শিক্ষার দিক দিয়ে এগিয়েছিল, যে বাংলা আজকে শিক্ষার জন্য বুদ্ধিমত্তার জন্য তার নাম ছিল, সেই বাংলার বাঙালি শিক্ষকদের এইরকম অত্যাচার করছে এবং সব্যসাচী কুকুরের সঙ্গে তুলনা করছে। সব্যসাচী নিজে কুকুর হতে পারে, কিন্তু আমাদের শিক্ষকরা কুকুর হতে পারে না। এবং শিক্ষকদের উপর যে অত্যাচার করেছে এর খেসারত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে। আমি মনে করি জাতীয় কংগ্রেসের একজন নেতৃত্ব বা কর্মী হিসেবে বলতে পারেন, আমি বলছি যে আমরা তীব্র বিরোধিতা করছি, আমরা তীব্র ধিক্কার, তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর শিক্ষকদের পাশে আমরা সবসময় আছি এবং শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলবো এবং আইনি সহায়তা সহ নানা রকম সহায়তা, আন্দোলনের সহায়তা আমরা দেব। আর এটার তীব্র নিন্দা জানাচ্ছি। এর ভাষা নেই যে একজন শিক্ষকদেরকে এরকম সব্যসাচীর মতন, এবং এই পুলিশ, মমতা ব্যানার্জি পুলিশ, এরা গুন্ডার মতন কাজ করছে, এরা RSS এর দালালের মতন কাজ করছে। এই চাকরিহারা যে মানুষজন, এরা কিন্তু মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখেছিলেন। তারা বলেছেন এই সমস্যার সমাধান মুখ্যমন্ত্রী পারেন একমাত্র করতে। এই আস্থার কথা তারা বারবার বলেছেন। তা সত্ত্বেও আজকে দেখলাম দিনের প্রথম অংশে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এরকম একটা মারকুটুরে একটা ব্যবহার করলেন এদের সঙ্গে, এবং বিকেলবেলা তার প্রতিধ্বনি পেলাম পুলিশ এসে নির্বিচারে লাঠি চালিয়ে অনেকের মাথা ফাটিয়ে দিয়েছে, অনেক মেয়েদের আক্রমণ করা হয়েছে, তাদের কারো পা ভেঙে গেছে। এরকম অবস্থায় তবুও তারা দাঁতে দাঁত চেপে আজকে কিন্তু তারা বিকাশ ভবন ঘেরাও করে রেখে দিচ্ছেন এবং আগামীকাল গণকনভেনশনের একটা ডাক দিয়েছেন এবং বিভিন্ন সৎ বুদ্ধি সম্পন্ন মানুষ এবং সবাইকেই তারা সেই গণকনভেনশনে আসবার জন্য অনুরোধ করেছেন। কি বলবেন? আমরা চেষ্টা করব, কংগ্রেসের প্রতিনিধি যাবে, আমি যদি পার্সোনালি সম্ভব হয় তো আমিও যাওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের সর্বভারতীয় সভাপতি সংখ্যালঘু সেলের, কংগ্রেস সংখ্যালঘু সেলের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপ গড়িজি ন্যাশনাল ফিগার, উনি এসছেন, এই জন্য ওনার সঙ্গে আমি যেহেতু দায়িত্বে আছি, তো জিএস অর্গানাইজেশন হিসাবে আমাকে ওনার সঙ্গেই থাকতে হচ্ছে বিভিন্ন জায়গায়। তো আমরা চেষ্টা করব এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলবো এবং আমরা একে ছাড়বো না। মুখ্যমন্ত্রীকে এর আগেও আমরা হুঁশিয়ারি দিয়েছিলাম যে বাংলার বাঙালি শিক্ষকদের উপর, বাংলার মানুষদের উপর আপনাকে অত্যাচার করলে হবে না। কিছুদিন আগে জাতীয় বাংলা পরিষদ নামে সংগঠনের মাধ্যমে, যার আমি চিফ লিগাল অ্যাডভাইজার, আমি বিভিন্ন জায়গায় যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে কালীঘাট ঘেরাও করা হয়েছিল। সাথে সাথে আমি বলতে চাইছি, এই যে বাংলার শিক্ষক বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, একটা 26,000 শিক্ষক 26,000 পরিবার, এই 26,000 পরিবারকে সমূলে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমি আওয়াজ তুলছি কংগ্রেসের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগত ভাবেও, এবং আমরা পাশে আছি এবং থাকবো এবং তীব্র ঘৃণা নিন্দা জানাচ্ছি। এর যারা এইগুলো বলেছে মুখ্যমন্ত্রীর কাছে দাবি থাকছে তাদের আপনি ইমিডিয়েট শাস্তি দেন, যদি না দেন তাহলে বুঝে যাবো যে আপনার এই কর্মকাণ্ডে আপনার মদত রয়েছে, এটার সহমতি রয়েছেন। তাহলে আপনাকে বাংলার মানুষ, বাংলার 26,000 পরিবার দেখিয়ে দিবে যে আমরা না বিজেপিকে নিয়ে আসবো, না মমতা ব্যানার্জিকে নিয়ে আসবো, বিকল্প রাহুল গান্ধীজির পথে আমরা নিয়ে আসবো, বা রাহুল গান্ধীজির নেতৃত্বে যে জোট হবে সেই জোটকে নিয়ে আসবো। ভূপেন হাজারিকার একটা গান রয়েছে, মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না বন্ধু। কিন্তু এই যে শিক্ষকদের যে আন্দোলন,
সেই আন্দোলনে প্রত্যেকবার কিন্তু সহানুভূতির সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার উল্টো রিয়াকশন দেখা যাচ্ছে তার দলের নেতাদের এবং পুলিশ, যে পুলিশ দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে, সেই পুলিশ এসে নির্বিচারে লাঠি চালাচ্ছে। এটাই কি একমাত্র পথ ছিল? একদম নয়, এইটা পথ ছিল না। বরং পুলিশ এখন পশ্চিমবঙ্গে সবচেয়ে তীব্র খারাপ হয়ে গেছে। মানে কি বলবো, পুলিশ মানুষকে ধ্বংস করে দিচ্ছে, পুলিশ ইনোসেন্টদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। পুলিশের এই সাহস কি করে হলো? আর শিক্ষকদের উপর লাঠিচার্জ, শিক্ষকদের উপর সব্যসাচীর মতন একটা খেকো গাধা কি করে কুকুর বললো আমি এর সাহস? আমি মুখ্যমন্ত্রী চুপ আছেন, যদি চুপ থাকেন তাহলে এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না। এখানে যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে বিরোধী দলরা কি ব্যবস্থা নিতে যাচ্ছেন সেটা। এবং বাংলাতে অনেক বিকল্প হয়েছে, আর মুখ্যমন্ত্রীর অনেক যোগ্য মানুষ রয়েছেন যারা বাংলাকে চালাতে পারবেন। বিজেপি বিকল্প নয়, তেমনি দুর্নীতিবাজও বিকল্প হতে পারে না, এবং অত্যাচারিত একদম বিকল্প হতে পারে না। যারা শিক্ষকদের উপর অত্যাচার করে সমাজ গড়ার, যাদের দায়িত্বে, যাদের কাজে সমাজ গড়ানো, সেই শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূলের সরকার। এই মুখ্যমন্ত্রীকে আমরা কখনোই চাইছি না, চাইব না। মুখ্যমন্ত্রী ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। পুলিশও এই সমাজ ব্যবস্থার একটি অঙ্গ। তাদের পরিবারেও সন্তান আছে, সেই সন্তানদেরও কোন শিক্ষকের কাছে পড়াশোনা করেন। এরপর এই সন্তানদের কাছ থেকে কি আর সম্মান পাবেন শিক্ষকরা? একদম না, শিক্ষকদের সম্মানের কোনো হানি হয়নি, বরং এই সরকারের সম্মানের হানি হয়েছে। শিক্ষকদের উপর জুলুম, শিক্ষকদের উপর অত্যাচার করেছে এই সরকার, নিজেকে ধ্বংস করেছে। সংসার আগামী দিনে এই সরকার শেষ হয়ে যাবে, এবং আমি বলছি রাহুল গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের সরকার তৈরি হবে বাংলায়। আর একমাত্র বিকল্প, আর কংগ্রেস অনেক যোগ্য লিডারশিপ আছে এবং থাকবে যারা আগামী দিনে বাংলার নেতৃত্ব দিবে, এই আশা করছি। আমি শিক্ষক সমাজকেও বলবো, ভুল পরিবর্তন করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে বিজেপিকে নিয়ে আসবে না, বরং বিকল্প আপনাদের কাছে জাতীয় কংগ্রেস রয়েছে এবং জাতীয় কংগ্রেসের সহযোগীরা রয়েছে, যাদেরকে জাতীয় কংগ্রেস সাথে নেবে তাদের সাথে আপনারা সাথ দেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান। আমরা শিক্ষকদের পাশে, আমি কিছুদিন আগে শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, বলেছিলাম, এবং আমাদের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার দাও গিয়েছিলেন, এবং রাহুল গান্ধীজি শিক্ষকদের জন্য রাষ্ট্রপতি মহোদয়াকে চিঠিও করেছিলেন, এবং দৃঢ় কণ্ঠে আইনি সহায়তা আমরা দিয়েছি, দেব এবং দিতে চাইছি। আপনি কি মনে করেন আগামী 26-এর নির্বাচন যে হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে, সেখানে এই যে শিক্ষকদের আন্দোলন, এই যে শিক্ষকদের একদিকে সামাজিক সংকট, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সংকট, যে শিক্ষা সমাজের মেরুদণ্ড, সেটাই যখন এই অবস্থায় পৌঁছেছে, তখন 26-এর নির্বাচনে কি এটা তৃণমূলের জন্য একটা অশনি সংকেত হতে চলেছে? একদম একদম, আপনার কথা সঠিক। এই 26-এর নির্বাচন শিক্ষক সমাজ, আমি বলছি, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। যেমন 26,000 শিক্ষক সমাজ রয়েছে, 2,500 মাদ্রাসা শিক্ষক রয়েছে, এবং বহু যারা অত্যাচারিত, এই পুলিশের অত্যাচারিত, ডেইলি পুলিশ টর্চার চালাচ্ছে চারদিকে, কোনো দিকে তাদের কথা শোনা হচ্ছে না। এই মজলুমদের পাশে জাতীয় কংগ্রেস ছিল, আছে, থাকবে, এবং আমরা ব্যক্তিগতভাবেও থাকবো, এবং আগামী দিনে কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গে হবে, এবং জাতীয় কংগ্রেস সরকারকে নির্বাচন করে ক্যাবিনেট গঠন করে মমতা ব্যানার্জির দুর্নীতি সমূলে ধ্বংস করবে, আর বিজেপির সাম্প্রদায়িকতার রাজনীতিকে সমূলে বিনষ্ট করে ধ্বংস করবে। আমি আবেদন রাখবো শিক্ষক সমাজের কাছে, জাতীয় কংগ্রেস আমরা আপনাদের পাশে আছি, থাকবো, এবং আপনারাও জাতীয় কংগ্রেসের পাশে থাকুন এবং লড়াই দেন, নেতৃত্ব দেন। আসুন আমরা একসাথে মিলে এই লড়াই দিই, এই জুলুম, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ একসাথে করি, আর আমরা সঙ্গ আপনাদের দেব, এবং আমরা একসাথে এই পরিবর্তন নিয়ে আসবো, নতুন পরিবর্তন, যে পরিবর্তন বাংলার মানুষ বহুদিন ধরে চাইছে। আর আগামী দিনে এই পরিবর্তন বাংলার সরকারকে, বাংলাকে নতুন দিশা এবং দশা বাংলার তৈরি করবে। অসংখ্য ধন্যবাদ আশফাক সাহেব। ধন্যবাদ আপনাকে। আবার একটা অনুষ্ঠানে কি গতি প্রকৃতি এগোয় দেখি এই আন্দোলনে।
তারপর আপনার কাছে আবার শরণাপন্ন হব। একদম ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো সিনিয়র যারা জার্নালিস্টরা আছে তাদের কারণেই কিন্তু আজকে এই মানুষদের আওয়াজ পৌঁছে যাচ্ছে জনগণের কাছে। এই জন্য ধন্যবাদ এই প্রতিবাদের আওয়াজ তোলার জন্য আপনার সংবাদ মাধ্যমে। নমস্কার, নমস্কার দাদা। নমস্কার, নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।